আল্লাহ তাআলা যেখানে বলেছেন ওয়াল আসর, নিজেই শপথ করতেছেন। কারণ একজন বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে, একজন নবজাতক যখন ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, তার কানে যে আজান দেওয়া হয় তার প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজের প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। ইকামতের প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। নামাজের প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। এবং জীবনের শেষ নামাজ জানাজার নামাজ, জানাজার নামাজের প্রথম শব্দ কি বলেন তো? আল্লাহু আকবার। যে জন্মের শুরু থেকে একেবারে মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত আল্লাহর নামে একেবারে নারী তাকবীরের স্লোগান, আল্লাহু আকবরের স্লোগান যেখানে থাকবে না, সেখানে সে মুসলিম হতে পারে না, সে নাস্তিক কথাবাদ, সে হলো একেবারে মুরতাদ। ঠিক কিনা? এই জন্য সম্মানিত উপস্থিতিরা, আল্লাহ তাআলা শপথ করতেছে ওয়াল আসর, সময়ের শপথ, কালের শপথ। কারণ কালের সাথে সম্পর্ক রয়েছে মানুষের, কালের সাথে সম্পর্ক রয়েছে ইতিহাসের। কারণ সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, টাইম ওয়ান্স গন ফর এভার। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় এত নিষ্ঠুর, স্রোত এত নিষ্ঠুর, এত নিষ্ঠুর, কারোর জন্য অপেক্ষা করে না। সেজন্য বলা হয় টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, টাইম ওয়ান্স গন ফর এভার। সময় যদি কারো কাছে 1 সেকেন্ড 1 মিনিট চলে যায়, সেই সময় ভবিষ্যৎ হয়ে আর জীবনে কোনোদিন ফিরে আসবে না। মা মাজা ফিদ দুনিয়া হালামুন, মা মাজা ফিদ দুনিয়া হালামুন ওয়া মা বাকিয়া মিনহা মানি। আমি যেই সময় অতিবাহিত করে ফেলছি, অতীত হয়ে গেছে, সেটা হলো আমার স্বপ্ন। আর ভবিষ্যতে যে সময় রয়েছে সেই সময় হলো আমাদের আকাঙ্ক্ষা। ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়ুন, এর মধ্যখানে সময় আস্তে 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 করে আমাদের জীবন থেকে ফুরিয়ে যাচ্ছে। টিক টিক করতে করতে আমাদের জীবন থেকে সময় 1 সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, মাস, বছর গেল, দশক গেল, শতাব্দীর পর শতাব্দী গেল, সহস্রাব্দী গেল। এইভাবে আমাদের জীবন যাচ্ছে, আমাদের কাল পরিবর্তন হচ্ছে। কবি মতিউর রহমান মল্লিক সুন্দর করে বলেছেন তার গজলের মাধ্যমে, তার শেরের মাধ্যমে, টিক 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 যেই ঘড়িটা বাজে, টিক টিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে, টিক টিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। জগ জগ ফক ফক করে যাই দিন গড়ির চেহারায়, ততদিন তারে কিনতে চাইতে গড়ি ঠারে রাম। জগ জগ ফক ফক করে যাই দিন গড়ির চেহারায়, ততদিন তারে কিনতে চাইতে গড়ি ঠারে রাম। সময় মতো সময় দিলে সব কানে বিরাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টক 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 জীবন গড়ির করে যতদিন, ঘন্টাকে তার সবার কাজে বন্ধু ততদিন। মনের মাধুরী মিশিয়ে সাজাই নানান কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। যাই 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 দিন চলে যাই, কোরআনে পড়লাম নাম। যাই 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 দিন চলে যাই, কোরআনে পড়লাম না। কত নোবেল নাটকে পড়লাম, হাদিসে ধরলাম নাম। যাই 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 দিন চলে যাই, কোরআনে পড়লাম না। কত নোবেল নাটকে পড়লাম, হাদিসে ধরলাম নাম। সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে, কেউ কি জানে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজ। টিক 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 যেই ঘড়িটা বাজে, টিক টিক বাজে,
কেউ কি জানে সেই গড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই গড়িটা লাগবে কয়দিন কাজে। আল্লাহু আকবার। তার জ্ঞানের মধ্যে আল্লাহ তাআলা যে অপুরন্ত জ্ঞান দান করেছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। যে এই শেরের মাধ্যমে, এই সঙ্গীতের মাধ্যমে একেবারে মানুষের মধ্যে আলোড়ন অনুপ্রেরণা সৃষ্টি করে ফেলেছে। এটা আমি প্রতিদিন মোটামুটি একটু হলেও ভাবি, এখানে এই সঙ্গীতের মধ্যে কি লুকিয়ে আছে, কি বলা হয়েছে। টিকটিক করে 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 সেকেন্ড যাচ্ছে, মিনিট যাচ্ছে, ঘন্টা, দিন, এভাবে আমাদের কাছ থেকে কেউ 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, এভাবে আমাদের দিনগুলো চলে যাচ্ছে। এটার মাধ্যমে তিনি এটাই বুঝিয়েছেন মানুষকে, হে মানব জাতি, হে মানব জাতি, আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে এটি আমাদেরকে বুঝাতে চেয়েছেন। সেকেন্ড করে করে, মিনিট করে করে যে বছরগুলো হারিয়ে যাচ্ছে, তুমি হেদায়েতের জন্য আল্লাহ তাআলা 30 পারা কোরআন শরীফ দিয়েছেন, হাদিস শরীফ দিয়েছেন, এগুলো যে আমরা আমল করতেছি না। আজকে এই মাহালিয়ার জমিনে মাহালিয়া ইসলামী যুব কাফেলা, তাদের মাধ্যমে যে একটা কোরআনের মেসেজ, হাদিসের মেসেজ দেওয়ার জন্য, এখানে তো আরো সৌভাগ্য যে আপনাদের এই মাহালিয়ার মধ্যে ভিন্ন ধর্মাবলম্বী আছে। তারা চায়, তারা কিন্তু মানে, তারা কিন্তু বুঝে, কিন্তু সঠিক প্র্যাকটিক্যাল বাস্তবতার সাথে সম্মুখীন হতে পারতেছে না। এইসব মাহফিলের মাধ্যমে, এসব ওয়াজ দেওয়ার মাধ্যমে তারা বাস্তবে সচিত্র, কোরআনের বাস্তব সচিত্র দেখতে পাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এটাই আমি মনে করি। তাহলে যে কথাটি বলতে চেয়েছিলাম, জাগা যে লাগানে কে লিয়ে ये दुनिया नहीं है, या इबरत की जा है तमाशा नहीं है। এই পৃথিবী এটা খেলতামাশার জায়গা না। অযথা সময় নষ্ট করে, অযথা রাস্তাঘাটে মোবাইল নিয়ে শুধু শুধু অযথা সময় নষ্ট করার জায়গা না। এই জন্য কবি বলতেছে, জাগা যে লাগানে কে লিয়ে, জাগা যে লাগানে কে লিয়ে ये दुनिया नहीं है, या इबरत की जा है तमाशा नहीं है। সম্মানিত উপস্থিতি, সূরা আসরের ব্যাখ্যা যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলতেছেন, আটলান্টিক মহাসাগরের মতো, প্রশান্ত মহাসাগরের মতো যে পানিগুলো একটা আল্লাহ তাআলা জিনুকের মধ্যে আবদ্ধ করে দিয়েছেন, সূরা আসর হচ্ছে সেরকম এক মহাসাগরের পানি একটা জিনুকের মধ্যে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন। এর ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর, শরহ এগুলো কোনোদিনই সম্ভব না। আমি মাত্র আধা ঘন্টা এশারের আগ পর্যন্ত করব, যতটুকু সম্ভব হয়। আল্লাহ তাআলা তৌফিক দেন। সম্মানিত উপস্থিতি, কোরআনের ভাষায় 50 আলফা সানা, 50 আলফা সানা, এটার অর্থ হলো 50,000 বছর। কিয়ামতের বিচারের দিন, ময়দানে মাহশর, যেই দিন আমরা মৃত্যুবরণ করে আবার পুনরায় পুনরুত্থান দিবসে আমরা উজ্জীবিত হব, আমাদেরকে প্রাণ দেওয়া হবে, আমরা কবর থেকে ময়দানে মাহশরে উপস্থিত হব। সেই বিচারের দিন আজকের দিনের তুলনায় একদিন হবে 50,000 বছরের সমান। 50 আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। এই 50,000 বছরকে হিসাব করে গবেষণা করে দেখা হয়েছে যে মানুষটির হায়াত 60 বছর হয়েছে। খেয়াল করবেন, যে মানুষ পৃথিবীতে 60 বছর বাঁচল, ওই 50,000 বছরের তুলনায় 2 মিনিট বাঁচল। সুবহানাল্লাহ। যদি 90 বছর বাঁচে 3 মিনিট, 30 বছর বাঁচলে 1 মিনিট। কোন দিনের তুলনায়? বিচারের দিনের তুলনায়। 50 আলফা সানা, সেই দিন হবে 50,000 বছরের দিনের সমান।
ও ভাই মুসলমান, মুসলিমেরা, এই 2 মিনিটের ঠেলায় ক্ষমতার জন্য অস্থির, রাজনৈতিক ময়দানে একেবারে অস্থির। অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, যেই নেতার নামে আপনি স্লোগান দিচ্ছেন সেই নেতার চরিত্র দিনের বেলায় একরকম, রাতের বেলায় কিন্তু অন্যরকম। ঠিক না বেঠিক? দিনের বেলায় একরকম, সেই ব্যক্তি নামাজে কোরআন মানে, হজে কোরআন মানে, যাকাতের সময় কোরআন মানে, রাজনীতির ময়দানে কোরআন মানে না, অর্থনীতির ক্ষেত্রে কোরআন মানে না, সুদের সাথে লেনদেন, ঘুষের সাথে লেনদেন। সম্মানিত উপস্থিতি, কোরআন হচ্ছে এরকম, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ বাদ দিয়ে চলে যাবা, এটা তো মুনাফিকের লক্ষণ। তোমরা বলতেছো আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তুমি জানো তোমার নেতা কিরকম? وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। সেই দিন, কিয়ামতের দিন, যার নামে তোমরা স্লোগান দিচ্ছ, যেই অজ্ঞ পিতামাতার ছেলে সন্তান এবং অজ্ঞ নেতার কর্মী, অধীনস্থ ব্যক্তি, তারা সেই দিন আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, ওয়াকাল আল্লাযিনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা। হে আমার প্রভু, আজকে যাদের কারণে আমি জাহান্নামে আমার লিস্টিভুক্ত হয়ে গেছে, যার কারণে আমি জাহান্নামে চলে যাব, সেই সব পিতামাতা, সেই সব আমার বস, আমার নেতা, আমার নেতার যে নেতা অধীনে আমি আজকে মাঠে ময়দানে স্লোগান দিয়ে বেরিয়েছিলাম, মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছিলাম, তাদেরকে একটু দেখিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। আমি জাহান্নামে যাওয়ার আগে তাদেরকে আমার পায়ে দিয়ে আদাল্লানা, তাদেরকে পায়ের নিচে দিয়ে পিষ্ট করে ফেলবো। কি ভয়ঙ্কর কথা! যেই কর্মীরা, যেই পিতামাতারা ছেলেদেরকে, মেয়েদেরকে সৎ পথে, ইসলামের পথে, আলোর পথে, কোরআনের পথে, হাদিসের পথে লালিত পালিত করতে পারেন নাই, সেই দিন আপনার আদরের ছেলে মেয়েরা আল্লাহর দরবারে নালিশ করবে। কারণ আমি আমার পিতামাতার অধীনে ছিলাম, আমি আমার পিতামাতার অবাধ্য সন্তান হতে পারি নাই। আমার পিতামাতা আমাকে যেটা অর্ডার করেছে সেটা আমি করছি, আমার নেতা আমাকে যেটা অর্ডার করেছে সেটা আমি বাধ্য। সুতরাং তাদেরকে জাহান্নামে যাওয়ার আগে আমার সামনে একটু হাজির করুন, তাদেরকে পায়ের নিচে দিয়ে পিষ্ট করে ফেলব। সম্মানিত উপস্থিতিরা, কথাগুলো মনে রাখবেন। ইমাম রাজি রহিমাহুল্লাহ সূরা আসরের ব্যাখ্যা খুঁজতে গিয়ে বাজারের মধ্যে গেলেন। একজন ব্যক্তি বলতেছে, সেই ব্যক্তির উপর রহম করো, সেই ব্যক্তির উপর রহম করো যার ফুজি গলে যায়, সেই ব্যক্তির উপর রহম করো যার ফুজি গলে যায়। ইমাম শাফি, ইমাম রাজি রহিমাহুল্লাহ, তিনি হক্কানি মানুষ ছিলেন, বুজুর্গ ছিলেন। তিনি বাজারে গিয়ে দেখলেন যেই ব্যক্তিটি চিৎকার করে বলতেছে সেই ব্যক্তির উপর রহম করো যার ফুজি গলে যায়। তিনি চিন্তা করলেন ফুজি গলে কিভাবে, ফুজি তো গলার কথা না। তিনি গিয়ে দেখলেন সেখানে একজন বরফ বিক্রেতা বরফ বিক্রি করতেছে। অর্থাৎ সেই বিক্রেতা বোঝাতে চাচ্ছে, আমার বরফগুলো গলে যাওয়ার পূর্বে যদি তোমরা কিনে নিয়ে যাও তাহলে আমি উচিত মূল্য বিক্রি করতে পারবো। যদি বরফ গলে যায় পানি তো কেউ কিনবে না, পানি যেখানে সেখানে পাওয়া যায়। ইমাম রাজি রহিমাহুল্লাহ আল্লাহু আকবার বলে সেখান থেকে চলে আসলেন। তিনি বললেন, আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে যে সময়ের কসম করেছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ তাআলা যে সময়ের কসম করেছে, কালের কসম করেছে, সময়ের শপথ, কালের শপথ। আমি এবার বুঝে গেলাম সূরা আসরের ব্যাখ্যা। আমারও তো একটা ফুজি আছে, আমারও তো একটা হায়াত আছে। আমার হায়াত দিন দিন কমে যাচ্ছে, আর লোকেরা বলে আমার হায়াত বাড়তেছে। ইমাম রাজি রহিমাহুল্লাহ তিনি বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি বলেন, সেই ব্যক্তির উপর রহম করো যার ফুজি গলে যায়। ফুজি গলে কিভাবে? বরফ বিক্রেতা যে চিল্লাচ্ছে, আমার বরফগুলো গলে যাওয়ার আগে তোমরা কিনে নিয়ে যাও। তো তিনি এটা ব্যাখ্যা করেছেন যে এভাবে আমারও তো একটা হায়াত আছে, কারণ আমার হায়াতটা ওই বরফ বিক্রেতার মতো দিন 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 তাপের কারণে হোক, যেই কারণে হোক, আমার হায়াত একটু 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 করে করে চলে যাচ্ছে।
সেই জন্য তিনি আরেকটি কথা উল্লেখ করেছেন, কেউ যদি 50,000 টাকা দিয়ে একটা ব্যবসা করেন, এটা বোঝার জন্য লোকসান ইংলিশে বলা হয় লস, ক্ষতি, আমরা বলি ক্ষতি হয়েছে, কিন্তু এর বিপরীত হলো নাফা, লাভ। লাভ হয় নাই। আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। খুসর, এই খুসর কি জানেন? কারণ আরবিতে নুকসান মানে ক্ষতি, তো খুস মানে কি? খুসর। 50,000 টাকা পুঁজি কাটিয়েছেন, আপনি লাভ করতে পারেন নাই, 50,000 টাকা পুঁজিও চলে গেছে, লাভও করতে পারেন নাই, আমও গেছে সালাও গেছে, আমও গেছে সালাও গেছে, কিছুই নেই, টনটন মদন, কিছুই নেই। এটাকে বলা হয় খসারা, খসিরুদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ তাআলা এটা বুঝিয়েছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। হে সমগ্র মানব জাতি, তোমরা কিরকম ক্ষতির মধ্যে আছো জানো? তোমার আমও গেছে সালাও গেছে, তোমার তো লাভ হয় নাই। তুমি যে পুঁজি কাটিয়েছিলা, তোমাকে 60 বছর হায়াত দিয়েছিলাম, এই হায়াত কোনো কাজে আসে নাই। সম্মানিত উপস্থিতি, খসিরুদ দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আপনি দুনিয়াতেও ক্ষতি, পরকালেও ক্ষতি, এটা হলো যালিকা হুয়াল খুসরানুল মুবিন, সুস্পষ্ট ক্ষতি। আপনি 4টি কাজ করলে সফল হবেন। কয়টি কাজ? 4টি কাজ। তন্মধ্যে ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বরে ঈমান আনতে হবে, ওয়া আমিলুস সলিহাত, সৎকর্ম করতে হবে। 3 নম্বরে ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ দিতে হবে। কাকে দিবেন? আপনার অধীনস্থ, আপনার ছেলে মেয়ে, আপনার ছোট ভাই, আপনি একটি ডিপার্টমেন্টের প্রধান, আপনি ব্যাংকের ম্যানেজার, তার অধীনস্থ কর্মীদেরকে আপনি সৎ পথে নামাজের জন্য ডাকবেন, ফরজ গুলো আদায় করার জন্য যথাযথ প্রয়োগ করবেন। ওয়া তাওয়াসাউ বিস সবর, যতই আপনার উপর জুলুম অত্যাচার আসুক না কেন, ওই সত্যের উপর আপনাকে ইস্তেকামত থাকতে হবে, ধৈর্যের সাথে ধৈর্য ধারণ করতে হবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, এই 4টি কাজ যেই সমাজ করুক, যেই গোষ্ঠী করুক, যে রাষ্ট্র করুক, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, তারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবে এবং তাতে কোনো সন্দেহ পোষণ করবে না। অর্থাৎ তাসদিক বিল জানান, করার বিল লিসান, আমর বিল আরকান। আপনি শুধু ঈমান ঈমান, আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি ঈমানদার হয়ে গেছি না। কারণ কই বলতেছে করতনে কর দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদু কিয়া হাসিল দিল নগা মুসলমান হি তু কুছ ভি নহি। আপনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাতে কিছু আসে যায় না। আপনি অন্তরে বিশ্বাস করেন নাই, তাসদিক বিল জানান, করার বিল লিসান, আমি মুখে স্বীকৃতি দেন নাই, এবং আমর বিল আরকান, আপনি হাতে যুদ্ধ করেন নাই, কলম দিয়ে লিখেন নাই, বক্তৃতার মাধ্যমে, লেখনের মাধ্যমে। এবং কেউ যদি আপনি হাতে প্রতিরোধ করতে না পারেন, বক্তৃতার মাধ্যমে করতে না পারেন, তাহলে আপনাকে অন্ততপক্ষে অন্তরে ঘৃণা জন্মায় হলো এটা প্রত্যাখ্যান করতে হবে। একটা মনে করেন মাহালিয়ার ময়দানে ওয়াজ মাহফিলের উপর একটা নাচ গান হচ্ছে, বা অন্য একটা ইসলাম সমর্থন করে না এমন একটা কাজ হচ্ছে, তাহলে আপনি কি করবেন? আপনি কি ওখানে চাঁদার জন্য 1000 টাকা দিবেন? কোনোদিনও হতে পারে না। তো আপনি, আপনার যদি সক্ষমতা থাকে, তাহলে আপনি বলবেন যে এই বেটারা, এখানে তোমরা এটা করতে পারবে না। তা আপনি বলতে পারবেন কখন? আপনার কাছে ক্ষমতা থাকলে। আপনি সমাজের সর্দার, আপনি মেম্বার চেয়ারম্যান, আপনি উপজেলা চেয়ারম্যান, আপনি থানার ওসি, এমপি, এরাই বলতে পারবে, কারণ এদের হাতে ক্ষমতা আছে। এই বেটারা এখানে এটা করতে পারবে না, এটা আমার ইসলাম সমর্থন করে না, এটা অপসংস্কৃতি, এটা আপনি বলতে পারবেন। যদি না বলেন
তাহলে যদি হাতে আপনি প্রতিরোধ করতে পারেন আপনার ক্ষমতা দিয়ে, আপনার কথা দিয়ে, তাহলে আপনি 1 নম্বরের মুসলমান। এটা যদি সম্ভব না হয়, এটা যদি সম্ভব না হয়, তাহলে আপনি মুখে তাদেরকে বলবেন, হে বাবারা, হে ছেলেরা, তোমরা এই যে কাজ করতেছো এটা কোনোদিনও ভালো না। কিয়ামত একদিন হবে, তুমি একদিন মারা যাবা, তোমার বাবা ভালো মানুষ ছিল, এটা তোমার মনে থাকে না? তুমি কোরআন পড়তে পারো না, তাফসীরের কোরআন মাহফিল করতে পারো না। তাদেরকে কথার মাধ্যমে নিয়ে আসলেন। যদি আপনার কথার মাধ্যমে আপনি তাদেরকে প্রতিরোধ করতে পারেন, তাহলে আপনি 2 নম্বর দরজার মানুষ, মুমিন। যদি 1 নম্বর, প্রথম দরজার ইমানদার হলো যে হাতে প্রতিরোধ করতে পারে, 2 নম্বর দরজার ইমানদার হলো যে মুখের মাধ্যমে প্রতিরোধ করতে পারে। আর একদম থার্ড ক্লাস, একেবারে নিম্ন দরজার, আদানা দরজার মুসলমান হলো, আমার পক্ষে আমার ক্ষমতা নাই, আমি কোনো মেম্বার চেয়ারম্যান না, বা আমি এমন কোনো ব্যক্তিত্ব না যার কথা, আমার কথা তারা শুনবে। তারা শুনবে না, আবার আমার উপর উল্টা হিতে বিপরীত হবে, তাহলে আমি বলবো না, আমি প্রতিরোধ করব না, আমি বলবো না। আমার যে একটি ঈমান আছে, কলব আছে, অন্তত পক্ষে এই কাজকে আমি ঘৃণা করি না। আপনি যদি ঘৃণাও না করেন, তাহলে আপনি বেঈমান, আপনি নামের মুসলমান, আপনি নামের মুসলমান। আপনার মধ্যে মুসলমানিত্ব বলে কিছুই থাকতে পারে না। এই জন্য আপনাদেরকে আমি আরেকটি আল্লাহ তাআলার একটা হামদ বারিদ আলা শুনাই। আল্লাহু আল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। যত জপ হো আল্লাহর নাম, তত পাবে সুনাম। যত জপ হো আল্লাহর নাম, তত পাবে সুনাম। জপ জপ হো আল্লাহর নাম, জপ জপ হো আল্লাহর নাম। আল্লাহু আল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। তার নামেতে আছে মধু, তার নামেতে আছে জাদু, তার নামেতে আছে মধু, তার নামেতে আছে জাদু। তার ডাকেতে বিশ্ব জাহান সিজদা করে শুধু। আল্লাহু আল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। তার করুণায় পাবে ছায়া, তার মহিমায় আছে মায়া। তার করুণায় পাবে ছায়া, তার মহিমায় আছে মায়া। তার দয়াতে পার হবে ভুবন মাঝির খায়া, তার দয়াতে পার হবে ভুবন মাঝির খায়া। আল্লাহু আল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। যত জপ হো আল্লাহর নাম, তত পাবে সুনাম। যত জপ হো আল্লাহর নাম, তত পাবে সুনাম। জপ জপ হো আল্লাহর নাম, জপ জপ হো আল্লাহর নাম, জপ জপ হো আল্লাহর নাম, জপ জপ হো আল্লাহর নাম। আল্লাহু আকবার। কি আল্লাহর গুণকীর্তন দেখছেন? আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমি একেবারে শেষে চলে আসছি, আর বেশিক্ষণ নাই। তাহলে সূরা আসরের যে মহত্ব, সিগনিফিকেন্স, যে তাৎপর্যপূর্ণ কথাগুলো আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, একদম শেষে বলবো, 4টি কাজ করতে পারলে আমরা সফল। তন্মধ্যে ঈমান হচ্ছে 1 নম্বর
2 নম্বর হচ্ছে আমলে সালেহ আহসানু আমালা। আমল নিয়ে আমরা গত এক জুমার আগের জুমায়ও আমরা আলোচনা করেছি। এখানে আমল হচ্ছে এমন জিনিস, আপনি কয় ওয়াক্ত নামাজ পড়েছেন আল্লাহ তাআলা গুনে দেখবে না। 1 লক্ষ রাকাত, 1000 রাকাত, 50,000 রাকাত, আপনি কয়টা মাহফিল করেছেন এটাও গুনে দেখবে না। কয় লক্ষ টাকা যাকাত দিয়েছেন এটাও গুনে দেখবে না। আল্লাহ তাআলা কি করবেন? ওজন করবেন, মিজানের পাল্লায় তুলে আপনার আমল নামা কি কাউন্টেবল, কোন কাউন্টেবল কিনা, লুট আছে কিনা, আপনি আসলে কি নকলবাজি করেছেন, ভালো কাজের নামে কি নকলবাজি করেছেন, নাকি আসলে আপনি প্রকৃত আলা দরজার মানুষ, প্রকৃত আপনি আল্লাহওয়ালা মানুষ। এটা ওজন করবে কোথায়? মিজানের পাল্লায়। এটা সূরা কারিয়া বলছে না, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। সেই দিন আপনার আমলনামা মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। যদি আপনার আমলনামা ভারী হয় তাহলে ফি ঈশাতির রাদিয়াহ, আপনি আনন্দ চিত্তে দিন কাটাবেন। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। সেই দিন আপনার আমলনামা যদি হালকা হয়, আপনার পুণ্যের পাল্লা যদি হালকা হয়, তাহলে আপনার ঠিকানা হবে হাওিয়া। আল্লাহ তাআলা ডাক মারে বলেন, হে নবী আপনি জানেন নাকি? ওয়ামা আদরাকা মা হিয়া। হাওিয়া কি আপনি জানেন? সেটা হলো নারুন হামিয়া, জ্বলন্ত অগ্নিকুণ্ড। নারুন মানে আগুন। যার আমল নামা ভারী হবে সে আনন্দ চিত্তে খুশি হয়ে আল্লাহ তাআলার কাছে একেবারে কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করবে। আর যে ব্যক্তির আমল নামা হালকা হবে, নেকির বদির পাল্লা ভারী হবে, নেকির পাল্লা হালকা হবে, সে তার ঠিকানা হবে হাওিয়া নামক দুজক। 8টি স্তর হলো জান্নাত, 7টি স্তর হলো জাহান্নাম। তৎমধ্যে একটি হলো হাওিয়া। সূরা কারিয়ার মধ্যে যে বলা হয়েছে হাওিয়া নারুন হাওিয়া, ওয়া মাদারাকা মা হিয়া নারুন হাওিয়া। আপনি যখন ঈমানের কথা বলবেন, তাফসীর কোরআন মাহফিলের কথা বলবেন, যাকাতের কথা বলবেন, হে লোক আসো আসো, কাম হিয়ার, ওয়েলকাম, আসো, আহলান সাহলান মারহাবান, তখন আপনার আপন পর হয়ে যাবে, আপনার বন্ধু শত্রু হয়ে যাবে, আত্মীয় অনাত্মীয় হয়ে যাবে। ভালো কথা বলছেন। সেই জন্য সবচেয়ে প্রকৃত উদাহরণ, দৃষ্টান্ত হলো আল্লাহ রাসূলের জমানায়। আল্লাহ রাসূল নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন কত বছর বয়সে বলেন তো? আল্লাহ রাসূলের বয়স যখন 40 বছর। এর আগে কিন্তু আল্লাহ তাআলা নবুয়ত দেন নাই, কোরআন শরীফ দেন নাই। 40 বছরের আগে তিনি আল আমিন ছিলেন। আল আমিন মানে কি? বিশ্বাসী। বিশ্বাসী, তারা বিশ্বাস করত, হে মুহাম্মদ আমার টাকাগুলো তোমার কাছে আমানত রাখলাম, কারণ তোমাকে মনে প্রাণে বিশ্বাস করি। কেমন ছিলেন? নেই, আমার এই ধন সম্পদ তোমার কাছে থাক। এই জন্য তাকে নাম দিয়েছিল আলামিন। এই আলামিন তাদের কাছে কত ভালো ছিল, কত ভালো ছিল। আলামিনে যেদিকে বলে সেদিকেই করতেছে। কিন্তু ভাই বন্ধুরা, 40 বছর পরে সেই আলামিন কি আর আলামিন ছিল? যখন নারে তাকবীরের কথা বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কারো উপাস্য নাই, কোনো উপাস্য নাই, কারো ইবাদত করা যাবে না। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার একমাত্র প্রেরিত রাসূল এবং বান্দা। এই কথা বলার সাথে সাথে যারা আলামিন বলেছিল, মার একই মায়ের সন্তান, আপন চাচা দাদা আব্দুল মুত্তালিব সহ সবাই পর হয়ে গেছে, আপন পর হয়ে গেছে, বন্ধু শত্রু হয়ে গেছে, আত্মীয় অনাত্মীয় হয়ে গেছে। শুধু শত্রু হয় নাই, বদরের যুদ্ধ তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, সাহাবীদের বিরুদ্ধে সরাসরি সম্মুখ যুদ্ধ, সমর যুদ্ধ।
তরবারি ধারণ করে নেই। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খাইবারের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। দন্দন মুবারক শহীদ হয়েছে। সম্মানিত উপস্থিতি, তিনি বলেছিলেন প্রথম দাওয়াত, হে আমার মক্কাবাসীরা, আমি যদি তোমাদেরকে বলি এই উহুদের পাহাড় আছে না, এই পাহাড়ের পাদদেশে অপর পৃষ্ঠে একদল উট পেতে বসে আছে, ডাকাতের দল, আমাদেরকে যখন তখন আক্রমণ করতে পারে, তোমরা কি বিশ্বাস করবে? মক্কাবাসীরা বিশ্বাস করবে? তারা এক বাক্যে বলেছিলেন, আপনি তো আমাদের আলামিন, আপনি তো নেতা, আপনার কাছে আমরা জিন্দে 40 বছরের মধ্যে কোনোদিন একটা মিথ্যা কথা বলতে শুনে নেই, আমরা কেন বিশ্বাস করব না? দেখেন তাদের বাক্য। এই মানুষগুলো যারা বলেছিলেন আলামিন, যারা বলেছিলেন জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আপনাকে আমরা সাদরে গ্রহণ করে নেব, আপনি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তো মাইক ছিল না, এরকম অ্যানাউন্সমেন্ট করা যেত না, এরকম মাইকের মাধ্যমে ওয়াজ দোয়া করা যেত না। তিনি ওয়াজ করেছিলেন একটি পাহাড়ের উপর উঠে, কারণ উঁচু স্থানে উঠলে সবাই দেখে এবং কথাগুলো দূরে শোনা যাবে। যখন বললেন ওই পাহাড়ের পাদদেশে একটা ডাকাতের দল, শত্রু বসে আছে আমাদেরকে, কুরাইশবাসীদেরকে আক্রমণ করার জন্য। তারা হলেন যারা আল্লাহ তাআলার কালিমার মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে তারা ওই শত্রু থেকে বাঁচতে পারবে, অন্যথায় তারা ওই শত্রুর আক্রান্ত হবে। সাথে সাথে আবু লাহাব একটা পাথর কুড়িয়ে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, কি বললি? নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ রাসূলের গায়ে একটা পাথর ছুড়ে দিলেন। আমাদেরকে এই যে বলার জন্য ডাকছস, তোমাকে বিশ্বাস করে বলি, তোমাকে আলামিন খেতাব দিয়েছি, লকব দিয়েছি, তাই বলে কি তোমরা আমাদের লাত, মানাত, উজ্জা 33.5 কোটি দেবদেবীর পূজা করি, তাতে হচ্ছে না, তুমি এক আল্লাহর দাওয়াত দাও আমাদেরকে? নাউযুবিল্লাহি মিন যালিক, কি বললা? এরকম ধমক দিয়ে একেবারে আবু লাহাব একটা পাথর কুড়িয়ে মারিয়ে দিলেন। আল্লাহ তাআলা ওহী নাজিল করে তার জবাব দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, হে আবু লাহাব, তোর 2 হাত ধ্বংস হয়ে যাবে এবং তুই নিজেও ধ্বংস হবি। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোর ধন সম্পদ কোনো কাজে আসবে না, যা তুই উপার্জন করছস। সায়াসলা নারুন যাতা লাহাব, তুই এবং তোর স্ত্রী উম্মে জমিলা লেলেহান শিকা বিশিষ্ট আগুনে প্রবেশ করবি। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তোদেরকে জাহান্নামে প্রবেশ করিয়ে সেখানে শক্ত পাকানো শিকল দিয়ে তোদেরকে গলায় পেঁচিয়ে বেড়ে বাদ দিয়ে তোদেরকে সেখানে জাহান্নামের বড় বড় তমের মধ্যে তোদেরকে বেঁধে রেখে দেব। যে আবু লাহাব পাথর কুড়িয়ে মারিছিলেন, আল্লাহ তাআলা বললেন তাব্বাত ইয়াদা, ইয়াদুন মানে হাত, ইয়াদা মানে 2 হাত, ইয়াদুন মানে হাত, ইয়াদা মানে 2 হাত। তিনি পাথর কুড়িয়ে মারছিলেন এক হাতে, আল্লাহ তাআলা বললেন তোর 2 হাত ধ্বংস। শুধু তুই নয়, তোর 2 হাত নয়, তাব্বাত ইয়াদা আবি লাহাব লাহাবিন ওয়া তাব, তুই পুরা নিজেই ধ্বংস হয়ে যাবি। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোর স্ত্রী উম্মে জমিলা আল্লাহ রাসূল যাওয়ার সময় পাথর দিয়ে দে, কাটা দিয়ে দে, বিভিন্ন ধরনের কষ্টদায়ক জিনিস দিয়ে দে। তোর স্ত্রী উম্মে জামিলাও সায়াসলা নারুন যাতা লাহাব, তোরা 2 জন তোদের সঙ্গপাঙ্গ সহ তোদেরকে লেলিহান শিখা বিশিষ্ট আগুনের
তাপ দিয়ে তোদেরকে কষ্ট দেওয়া হবে, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এবং তোদেরকে চিরস্থায়ী জাহান্নামে রাখা হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনারা বুঝতে পারছেন সূরা আসরের 1 নাম্বার হচ্ছে ঈমান। সেই ঈমানের দাওয়াত দিলে আপন হয়ে যাবে পর, বন্ধু হয়ে যাবে শত্রু, আত্মীয় হয়ে যাবে অনাত্মীয়, আরো 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 অনেক দূরত্ব সৃষ্টি হবে, আপনার ব্যবসা বাণিজ্য বাটা পড়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আপনার যদি আল্লাহর পক্ষে থাকেন তাহলে আপনার পক্ষে আল্লাহ তাআলা থাকবেন। দুনিয়ায় যদি চলেও যায়, আপনি শুধুমাত্র একমাত্র আল্লাহর উপর ভরসা করে জীবন যাপন করবেন। এরপর আমল সালেহ করতে হবে, যেই আমলগুলো ফালাত তুললে ভারী হয়, লোক দেখানো না, রিয়া না, সুদ না, আপনি অর্থ ব্যবস্থা, আপনি লেনদেন করবেন ফ্রেশ, আপনার মধ্যে কোনো রেবা থাকবে না, কোনো ধরনের সুদ ঘুষের লেনদেন থাকবে না। প্রয়োজন আপনি 1000 টাকা একবার 10,000 টাকা দামে চাকরি করেন, ওগুলা দিয়ে আপনি সন্তুষ্ট থাকেন। আপনার মধ্যে কোনো ধরনের মারাত্মক ডিসেস, আপনার মারাত্মক আপনার কি হবে না, অসুখ হবে না। যাদের মধ্যে আপনি টাকা লাগান, সুদ ঘুষ করেন, ব্রেন টিউমার হয়ে যাবে, আপনার ডায়াবেটিস হয়ে যাবে, সারা জীবনের মরণ ব্যাধি, এটা কোনোদিনও ঠিক করতে পারবেন না। 1 লক্ষ টাকা না, কোটি টাকা দিয়েও মানুষ শান্তি পাচ্ছে না। অর্থনীতি, শিক্ষানীতি, আপনার ক্যারিয়ার, আপনার বুদ্ধি, আপনার সব কিছু ইসলাম ইসলাম এবং ইসলাম। কোরআনে যেভাবে বলেছে সেভাবে করবেন। এবং ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ দিতে হবে, সত্যের উপদেশ দিতে হবে। সত্যের উপদেশ দিয়ে আপনি নড়াচড়া করতে পারবেন না, সেই সত্যের উপর অটল থাকতে হবে। আমি আপনাদেরকে বলতেছি সুদ ঘুষ না খেতে, তা আমি যদি অপর দিকে গিয়ে আমি সুদ ঘুষ খাই তাহলে হলো? আপনি আপনার ছেলেকে বললেন, এই বাবারা টেলিভিশন দেখা যাবে না, সিনেমা দেখা যাবে না, গান বাজনা করা যাবে না, কিন্তু আপনি গিয়ে একটি চা খাচ্ছেন, এই চাটা আপনার শেষ হচ্ছে না 10 মিনিট, এই চাটা আপনার শেষ হয় না, ওই দেখে আছেন, তা আপনার ছেলে দেখতেছে, আপনার নাতি দেখতেছে, এটা দিয়ে হেদায়েত হবে না, ফিরে আসতে পারবেন না। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।